আমি খুব অসুস্থ, আপনারা সবাই আমার জন্য খুব দোয়া করবেন। রেড নোটিশ জারি হওয়ার পর থেকেই আরাফ খান অসুস্থ। নেই সেই আলোকিত আরাফ জুয়েলার্স। তথ্যচিত্রে অনেক সময় দেখা যায় আরাফ জুয়েলার্স ফাঁকা। তার বন্ধুরাও রীতিমতোই আরাফ বিরুদ্ধে পোস্ট করতে শুরু করেছে। যে বন্ধুটি তার পাশে ছিল সেই বন্ধুটিও আরাফ খান সম্পর্কে কিছু পোস্ট করেছে। তুলে ধরব বিস্তারিত। গত 23 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আরাফ খানকে নজরদারিতে রাখা হয়েছে। পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন। অপর একজন কমেন্টও করেছেন, আমিরাত সরকার না চাইলে বাংলাদেশ সরকার আরাফ খানের কিছুই করতে পারবে না। সবাই একটু দোয়া করবেন প্লিজ আমার জন্য, এমন হয় বাঁচবো না। ভিডিও তথ্যচিত্রে আরাফ খানের পাশে আরাফ জুয়েলার্স উদ্বোধনের পূর্বে যিনি বসেছিলেন ওনার নাম হলো সালাউদ্দিন। উনি প্রবাসী ঐক্য পরিষদের চেয়ারম্যান, একজন রেমিডেন্স যোদ্ধা। উনি আরাফ খান সম্পর্কে কি লিখেছেন? রবিউল ওরফে আরাফ খান, তোমার সকল অপকর্মের প্রমাণ আমার কাছে। সময়ের সাথে সাথে চলে আসার মাধ্যমে তুমি যে আমার নিকট একটা ডিজিটাল টাউট হিসেবে পরিচিত লাভ করবা তা কখনোই আমার কল্পনায় আসে নাই। এবং এই পোস্ট তিনি ডিলিটও করে দিয়েছিলেন। এই পোস্টটির পূর্বে তিনি আরও একটি সতর্ক পোস্ট দিয়েছিলেন আরাফ খানকে নিয়ে। আরাফ খানের একজন ঘনিষ্ঠ বন্ধু সালাউদ্দিন, তিনি নাজমুল সাকিব বা আরো দুজনকে ট্যাগ করে তিনি লিখেছিলেন, আমার অবস্থান ছিল আমার অসহায় প্রবাসী ভাইদের জন্য। তাদের সাথে যদি প্রতারণা করা হয়, সে যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা বিশ্বের সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্মূল করব ইনশাল্লাহ। সালাউদ্দিন তিনি এই হুঙ্কার কাদেরকে দিয়েছেন? বাংলাদেশে যারা আরাফ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাচ্ছে তাদেরকে, নাকি যে আরাফ খান দুবাই থেকে কখনো প্যারিস, কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক বিভিন্ন পোস্টের মাধ্যমে দুবাই সহ বাংলাদেশকে বারবার ধোঁকা দিচ্ছে। রেড নোটিশ জারি হওয়ার পরও 23 ঘন্টা পূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ ছিলেন আরাফ খান। গত সপ্তাহে জাঁকজমকপূর্ণভাবে যে আরাফ জুয়েলার্সটি উদ্বোধন করা হয়েছিল, সেই আরাফ জুয়েলার্সটি এখন ফাঁকা। নেই কোনো মানুষের আনাগোনা, নীরব নিস্তব্ধ হয়ে গেছে আরাফ খানের সেই সম্প্রতি আলোচিত আরাফ জুয়েলার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে আরাফ খান গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন আরাফ খান এখনো গ্রেপ্তার হয়নি। তার বন্ধু সালাউদ্দিন 34 মিনিট পূর্বে একটি পোস্ট করেছেন, জীবজন্তুদের কোনো বিচার হবে না, বাট সত্যিকার অর্থে মানুষগুলো হলো হারামি জাতি, সেজন্যই আল্লাহ আমাদের বিচার করবেন। মানুষের মঙ্গলের জন্য আপনি যখনই কিছু করবেন তখনই আপনার উপর মানুষরূপী অমানুষগুলো ঝাঁপিয়ে পড়বে। এই পোস্টের সুরাহা কোথায়? আরাফ খান এবং তার বন্ধুরা মিলে বাংলাদেশের অনেক মানুষেরও কর্মসংস্থান বের করে দিতে পারত, কিন্তু আরাফ খান আজ বিপদে, তার বন্ধুরা বিপদে। আলোচিত জুয়েলার্সটি এখন বন্ধ। আরাফ খানের জন্য তার বন্ধুরাও ব্যবসা করতে পারছে না। যে আরাফ খানরা চেয়েছিল মানুষকে সহযোগিতা করতে, সেই আরাফ খানকেই বিপদে ফেলার চেষ্টা করেছে, এটাই বলেছেন, নাকি যে আরাফ খান এখন দুবাই নেই তাকে বলেছেন? কপালে এখন আইসি রুম জুটলো আবার। আমি খুব অসুস্থ, আপনারা সবাই আমার জন্য খুব দোয়া করবেন। এখন আমি আইসিইউতে আছি, আপনারা সবাই আমাকে দোয়া করবেন।